শরীয়তপুরে কৃত্রিম জ্বালানি সংকট ঠেকাতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। এখন থেকে পেট্রোল পাম্প থেকে তেল সংগ্রহ করতে গেলে ব্যবহার করতে হচ্ছে একটি বিশেষ অ্যাপ, যেখানে পূরণ করতে হচ্ছে জ্বালানি তথ্য ফর্ম। এই তথ্য স্বয়ংক্রিয়ভাবে জেলার সব পেট্রোল পাম্পে পৌঁছে যাচ্ছে, ফলে দিনে একবারের বেশি তেল নেওয়া সম্ভব হচ্ছে না। নতুন এই ব্যবস্থার ফলে পাম্প ঘুরে অতিরিক্ত জ্বালানি সংগ্রহ করে মজুত করার সুযোগ হারাচ্ছে অসাধু চক্রগুলো। প্রশাসনের দাবি, এতে করে কৃত্রিম সংকট তৈরির প্রবণতা কমবে এবং জ্বালানি বিতরণের স্বচ্ছতা নিশ্চিত হবে। অ্যাপের ফর্মে পাম্পের নাম, গাড়ির রেজিস্ট্রেশন নম্বর এবং জ্বালানির ধরন উল্লেখ করতে হচ্ছে। একবার তেল নেয়ার পর পুনরায় তেল নিতে গেলে অ্যাপে সতর্কবার্তা দিচ্ছে, ফলে প্রয়োজনের অতিরিক্ত তেল সংগ্রহ করা যাচ্ছে না। জেলা প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাইকাররা। তারা বলছেন, এতে ভোগান্তি কমছে এবং সবার জন্য জ্বালানি নিশ্চিত হচ্ছে। একই সঙ্গে পাম্প মালিক ও ব্যবস্থাপকরা জানিয়েছেন, অ্যাপ ব্যবহারের ফলে পাম্পে অযথা ভিড় ও হয়রানি কমেছে। এই অ্যাপসটা খুবই সুন্দর। সারা দেশে একবারের বেশি একদিনে তেল নেওয়া যায় না বাইকে। ওই জায়গায় পেট্রোল নিলে পেট্রোলের অপশন আছে, অকটেনের অপশন আছে। আর বাইকের বাইকারের ওই যে প্লেট নাম্বারটা ওটা দিলেই এই জায়গায় যদি একাধিকবার নিতে চায় তাহলে এই জায়গায় শো করে। অ্যাপসের মাধ্যমে যে একটা লোক প্রতিদিন একবার তেল নিতে পারবে, এটা খুবই ভালো একটা উদ্যোগ। কারণ প্রতিটা মানুষ প্রতিদিন যদি একবার তার প্রয়োজন মতো তেল নিতে পারে তাহলে সে সারাদিন চলতে পারে। যদি সে একবার জায়গায় দুইবার বা তিনবার নেয়, সেটা আমাদের জন্য ভোগান্তি বা আরেকজনের জন্য ভোগান্তি। এটা জেলা প্রশাসনের খুব ভালো একটা কাজ, আমরা তাকে ধন্যবাদ জানাই। জেলা প্রশাসন থেকে যে উদ্যোগটা নেওয়া হয়েছে, এটা একটা সুন্দর উদ্যোগ। কারণ আমরা তেল নিতে এসে অনেক ভোগান্তিতে পড়ি। এটা যদি আমরা অ্যাপসের মাধ্যমে রেজিস্ট্রেশন করি তাহলে একবারই তেল নিতে পারবো, অন্য কোনো পাম্পে গেলে আমরা তেল পাবো না। এই জেলা প্রশাসনের উদ্যোগকে আমরা বাইকাররা স্বাগতম জানাই। জেলা প্রশাসনের উদ্যোগটা খুবই সুন্দর একটি উদ্যোগ। এই উদ্যোগটা যদি চলমান থাকে তাহলে দেখা গেছে একটি বাইক দ্বিতীয়বার তেল নিতে পারতেছে না, তুমি সাথে সাথে ধরা খেয়ে যাইতেছে অ্যাপসের মাধ্যমে। এই উদ্যোগটাকে আমরা সাধুবাদ জানাই এবং চাই এটা মনিটরিং হোক আর রেগুলার চলুক প্রতিটা পাম্পে এই নিয়মটা। জেলা প্রশাসন জানিয়েছে, অসাধু সিন্ডিকেট ভেঙে দিতে এবং জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এই ব্যবস্থা চালু রাখার পরিকল্পনা রয়েছে। আমরা একটা গুগল ফর্ম ডেভেলপ করেছি। আমাদের যে 6টা পেট্রোল পাম্প আছে, সেই পাম্পগুলোর নাম লিপিবদ্ধ আছে এখানে, এবং 3টা তথ্য পূরণ করতে হবে: পাম্পের নাম, কোন ধরনের যানবাহনে তেলটা দিচ্ছে এবং কী ধরনের যানবাহনে কী ধরনের তেল দিচ্ছে, সেটা পেট্রোল, অকটেন বা ডিজেল। আর একটা জিনিস থাকবে, লাইসেন্স নাম্বারটা থাকবে। মানে লাইসেন্স বলতে কি, যে রেজিস্ট্রেশন নাম্বার, গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারটা থাকবে। তো এটা করার উদ্দেশ্য হলো যে আমরা শুনতে পাচ্ছি যে এরকম যে কোনো গাড়ি যখন তেল একবার সে নিচ্ছে, দেখা যাচ্ছে যে সে তেলটা নিয়ে, মানে এরকম আমরা কিন্তু এখনও হাতে নাতে ধরিনি, আমরা শুনতে পাচ্ছি যে উনি নেওয়ার পর দেখা যায় আরেকটা পাম্পে গিয়ে নিচ্ছে। তো